আজকে আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে খুব সহজে দোকানের মতো রসগোল্লা বানাবেন সেই রেসিপি শেয়ার করব। খুব সহজেই সামান্য কিছু উপকরণে একদম দোকানের মতো নরম তুলতুলে সফট স্পঞ্জি রসগোল্লা তৈরি হবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাড়িতে রসগোল্লা বানানোর জন্য প্রথমেই এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এটা প্যাকেট দুধ ছিল, তো এটা টোন মিল্ক, এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক ছিল না। আর 1 কেজি দুধের সাথে আমি আমার ঘরে থাকা গরুর দুধ হাফ লিটার নিয়েছি। এরপর পুরোটাকেই আমরা ছানা করে নেব। এখানে আমি জাল বসিয়ে দিয়েছি, ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে। এখানে একটা বাটিতে 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি ভিনিগার, আর তার ডবল মানে হাফ কাপ নিয়েছি জল। একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর এদিকে আমার দুধটা ফুটতে শুরু করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওই ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। অল্প অল্প পরিমাণে দিতে হবে আর নাড়াতে হবে যতক্ষণে ছানাটা কাটে ততক্ষণ পর্যন্ত। একবারে বেশি দেব না, কারণ ছানাটা একবার কেটে যাওয়ার পর কিন্তু ভিনিগারের মিশ্রণটার আর প্রয়োজন হবে না। তো এরকমভাবে অল্প অল্প করে দিতে দিতে আর নাড়াতে আমার কিন্তু এখানে ছানাটা কাটতে শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু আমার পুরো যে ভিনিগারের মিশ্রণটা করেছিলাম জল দিয়ে ভিনিগার দিয়ে, সেই পুরো মিশ্রণটাই কিন্তু এখানে আমার লেগে গেছিলো এই ছানাটা কাটতে। আপনাদের বেশি বা কম লাগতে পারে। তো দেখুন ছানাটা কিন্তু কেটে গেছে, জলটা আলাদা হয়ে গেছে। ছানাটা পুরোপুরি জলের থেকে আলাদা হয়ে গেলে আমি ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বড় গামলার ওপর একটা কিচেন টাওয়াল দিয়ে নিয়েছি, বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে নিতে পারেন। এরপর তার মধ্যে ছানাটা দিয়ে দিলাম। এরপর এটাকে ছেঁকে আলাদা করে নেব ঠিক এরকমভাবে, খুবই আলতো হাতে। প্রথমে আমি এই যে ছানার জলটা এটাকে আমি আলাদা করে নিচ্ছি, আর এই জলটাকে কিন্তু আমি ফেলে দেব। আর তারপর ওই যে ছানাটা আমি অনেকটা ভিনিগার দিয়ে কেটেছিলাম, তাই এর মধ্যে একটা টক ভাব আছে, তাই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নেব। তো কিচেন টাওয়েলের মধ্যেই কিন্তু জলটা দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে ছানাটা বেরিয়ে যাবে। এরকমভাবে একটু হালকা হাতে ডলে ডলে ধুয়ে নেব, যাতে এর মধ্যে থাকা টক ভাবটা জলের সাথে বেরিয়ে যায়। তো এরকমভাবে হালকা হাতে ছানাগুলোকে ডলে ডলে জলের মধ্যে ধুয়ে নেব। নিয়ে কিচেন টাওয়েলটাকে আবারও এরকমভাবে উঁচু করে নিয়ে ছানার যে জলটা সেটাকে ঝরিয়ে নেব। রসগোল্লা করার জন্য জল কিন্তু খুব বেশি পরিমাণে ঝরালে হবে না, ছানা থেকে পুরোপুরি জলটা ঝরে যাবে এতটুকুই। তবে অতিরিক্ত শুকনো ছানায় কিন্তু রসগোল্লা ভালো হবে না। তো আমি হাত দিয়ে চিপে চিপে এরকমভাবে জলটাকে বার করে নিয়েছি যতটা সম্ভব। খুব বেশি বার করলে ছানা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে রসগোল্লা ভালো হবে না। ছানাটা কিন্তু একটু নরম থাকবে। হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে এরকমভাবে ছানা থেকে জলটা বার করে নিয়েছি। এরপর এই ছানাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরকমভাবে কিচেন টাওয়েল থেকে ছানাটাকে বের করে নিচ্ছি। আর এই পরিমাণ দুধে কিন্তু আমার বেশ অনেকটা পরিমাণেই ছানা হয়েছিল, দেখতেই পাচ্ছি। এরপর কিচেন টাওয়েল থেকে এরকমভাবে পুরো ছানাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আমার ছানাটা কিন্তু একদম সফট হয়েছে, কোনো গুটি গুটি আসেনি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়েছি ঘি। যেহেতু আমি এখানে টোন মিল্ক ব্যবহার করেছি, দুধের মধ্যে এখানে কিন্তু কোনো অয়েল ছিল না, তো তার জন্য এখানে আমি ঘিটা ইউজ করেছি। যদি আপনারা গরুর দুধে করেন তবে কিন্তু এটা দরকার হবে না। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের 4 ভাগের 3 ভাগ ময়দা। ময়দার কিন্তু পরিমাণ খুবই কম হবে। এরপর হাত দিয়ে এরকমভাবে প্রথমে মিশিয়ে নেব, তারপর এক পাশে করে নিয়ে হাতের তালু দিয়ে এরকমভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এরকম হাতের তালু দিয়েই এটাকে মেশাতে হবে। আর যত মসৃণ করে মেশানো যাবে ততই ভালো হবে। তবে অতিরিক্ত কিন্তু মেশানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু ছানা থেকে তেল ছেড়ে দেবে, তাহলে কিন্তু রসগোল্লা ফুলবে না। তাই 5 থেকে 6 মিনিট সময় ধরে এটাকে এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে মসৃণ করে নিতে হবে। ছানাটা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন এর থেকে অল্প অল্প করে ছানা নিয়ে ছোট ছোট করে ভাগ করে নেব। আগে আমি ছানাটাকে এরকম ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, পরে এগুলো রসগোল্লা শেপ দেব, এতে করে সমস্ত মিষ্টিগুলোর সাইজটা সমান হবে। তো এগুলোকে ভাগ করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি। আর 1.5 কাপ পরিমাণে চিনির জন্য এখানে আমি দেবো 5 কাপ জল। তো এখানে আমি 5 কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রসটাকে ফুটতে দেব যতক্ষণে চিনিটা গলে যায় আর জলটা ফুটে ওঠে।
ততক্ষণে এই যে এদিকে আমি ছানাগুলো ভাগ করে রেখেছিলাম সেগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোল, চ্যাপ্টা, লম্বা। আমি গোল শেপ দিচ্ছি যেহেতু আমি রসগোল্লা বানাবো। তো হাতের মাঝখানে নিয়ে এরকমভাবে গোল করে নিতে হবে আর একদম মসৃণ করতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো দাগ বা ক্র্যাক না আসে, একদম গাটা যেন সমান হয়। তো আমি সেরকমভাবেই এখানে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এই পরিমাণে ছানায় আমার 15টা মাঝারি সাইজের রসগোল্লা হয়েছে। এদিকে আমার জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিষ্টিগুলোকে একবারে দিয়ে দেবো। মিষ্টিগুলোকে কিন্তু একবারেই দিতে হবে, একটা একটা করে একটা একটা করে দিলে হবে না। সব মিষ্টিগুলো একবারে করে নিয়ে তারপরে দিতে হবে, আর করে সাথে সাথেই রসে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 15 মিনিট মতো রসগোল্লাকে ফুটতে দিতে হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু রসগোল্লাগুলো বড় হচ্ছে, যেহেতু আমি কাচের ঢাকনা দিয়েছিলাম, এটা ট্রান্সপারেন্ট, দেখলে বোঝা যাচ্ছিলো রসগোল্লাগুলো আস্তে আস্তে কতটা বড় হচ্ছে ফুলে। তো আমি 15 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে, ডবলেরও বেশি বড়। একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি, খুব বেশি প্রেস করা যাবে না। এই পর্যায়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে দিয়েছি। আর দেখুন রসগোল্লাগুলো ফুলে আগের থেকে ডবলেরও বেশি বড় হয়ে গেছে। আমি ঢাকাটা চাপা দিয়ে আর 6-7 মিনিট মতো রান্না করে নেব। রসগোল্লাগুলো হয়ে গেলে এর রঙটা হালকা একটু পাল্টে যাবে, দেখলে বুঝতেই পারবেন। আর রসটাও একটু গাঢ় হয়ে যাবে আর ফুলে ফুলে যাবে পুরোপুরি। তো এখানে দেখুন আমার রসগোল্লাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। ভালোভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা উপায় আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই একটা গ্লাসে হাফ গ্লাস মতো নর্মাল জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দিলাম। দেখুন রসগোল্লাটা কিন্তু পুরোপুরি ডুবে আছে, ভেসে নেই, তার মানে ভেতর অবধি রসগোল্লার রস ঢুকে গেছে, এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর গরম গরম রসগোল্লা সার্ভ করুন। ঠান্ডা গরম যে কোনোভাবেই খেতে পারেন। আমার কিন্তু গরম রসগোল্লা বেশ পছন্দ, আর আমি শুনেছি গরম রসগোল্লা খাওয়া বেশ উপকার। তো এখানে আমি গরম গরম রসগোল্লা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এগুলো একদম পারফেক্ট দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়েছিল। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। অনেক সময় রসগোল্লা বানালে ভেতর অবধি রস ঢোকে না, ভেতরে শক্ত থেকে যায়, ফোলে না, পারফেক্ট হয় না। অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট রসগোল্লা তৈরি হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা রসগোল্লা চামচের ওপর নিয়ে আর একটা চামচ দিয়ে যখনই প্রেস করছি, দেখুন এর মধ্যে কতটা পরিমাণে রস ঢুকেছে। আবার কিন্তু ছেড়ে দিলে রসটা টেনেও নিচ্ছে, একদম সফট স্পঞ্জি হয়েছে। ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা, দোকানের মতো রসগোল্লা এখানে আমার তৈরি হয়েছে। আপনারা ভাইফোঁটা বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে এরকম রসগোল্লা বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।